আরজিকর হাসপাতালের সামনে উত্তর কলকাতার জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি এবং সুপারকে ডেপুটেশন জমা দেওয়ার সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের সাথে। তাদের গেট দিয়ে ভেতরে ঢুকতে দেওয়া নিষেধ করা হয়। তাদের ডেপুটেশন কোনোভাবেই জমা দিতে দেওয়া হয় না পুলিশের দ্বারা এবং সেই সাথে পুলিশ বাহিনী নিরাপত্তা বাড়ানো হয় আরজিকর হাসপাতালের সামনে। একজন মহিলা ডাক্তার যদি সেফ না হয় থাকতে দেবেন না দিদি। যদি একজন মহিলা ডাক্তার সেফ না থাকে তাহলে কে সেফ এই রাজ্যে? আমরা চাই, এখানে সিসিটিভি ছিল না, বহিরাগত মানুষের অ্যাক্সেস কি করে হলো? আমরা উত্তর চাই এবং পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না। আমরা সুপারের সাথে দেখা করতে চাই, একটা ডেপুটেশন দিতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে এখানে এসেছি, পুলিশ আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? আমরা উত্তর চাই। সন্দেহজনক, আমরা জানি না। প্রথমে তো পুলিশই বলছিল এটা সুসাইড কেস, থামা চাপা দেওয়ার চেষ্টা চলছিল। এরকম বিষয়ে কলকাতা শহরের বুকে এরকম একটা ঘটনা ঘটেছে, এর থেকে খারাপ কিছু আর হতে পারে না। একটা মহিলা ডাক্তার তার জীবনের কতটা দূর এগোতে পারত, তার জীবনটা চলে গেল। আমরা চাই যে সরকার একটা ইনভেস্টিগেশন প্যানেল করুক। সেখানে আমরা চাই যে কংগ্রেসের তরফ থেকে আমাদেরও রিপ্রেজেন্টেশন থাকুক। কেন আমরা জানতে চাই যে বাংলাতে কলকাতার বুকে এরকম ঘটনা কেন ঘটেছে এবং তা নিয়ে আমাদের সরকার কি করছে এবং যারা দোষী তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে সেটা ইনভেস্টিগেশন চাই। কেন আমরা কালকে থেকে শুনতে পারছি যে এই ম্যাটারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। না সেটা আমি কি বলি, ইনভেস্টিগেশনে কি হচ্ছে আমরা বাইরে থেকে কি করে বলতে পারি? আমরা ওই জন্য জানতে চাই যে আমরা একটা জাতীয় কংগ্রেস, আমাদের আজকে লিডার অফ দ্য অপোজিশন পার্লামেন্টেও আছে। আমাদের নেতৃত্ব বলতে চায় যে এখানে যে ঘটনাটা ঘটেছে এটা কিভাবে ঘটেছে এবং সেটা নিয়ে সরকারের কি পদক্ষেপ হচ্ছে। হ্যাঁ, আমরা একটা ডেপুটেশন দিতে চাইছি এই সুপারকে, যেখানে আছেন যে আমাদের তরফ থেকে যেন ইনভেস্টিগেশন প্যানেলে আমাদের রিপ্রেজেন্টেশন থাকে। আমরাও জানতে চাই যে কি ঘটেছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি অভিযোগটা কি একজন মারা গেছেন আর গভর্নমেন্টের হসপিটালে একজন ডাক্তার মারা গেছেন, সেটা নিয়ে কি হচ্ছে, কি ইনভেস্টিগেশন হচ্ছে, কিভাবে হলো সেটা আমরা একটা পার্টি হিসাবে জানতে চাই। কি হয়েছে এখানে, একটা কলকাতার বুকে এরকম একটা নৃশংস ঘটনা কেন হলো, সেখানে আমাদের জাতীয় কংগ্রেসের তরফ থেকে রিপ্রেজেন্টেশন চাই। যে আমরাও জানতে চাই কেন আমাদের যে সর্বভারতীয় নেতৃত্ব রাহুল গান্ধী যে এই লড়াইগুলো লড়ছে সারা ভারতবর্ষে, প্রিয়াঙ্কাজি যে লড়াইগুলো লড়ছে, আমরা উত্তরপ্রদেশেও লড়েছি। আমাদেরকে এখানে পুলিশ বলছে যে আমাদেরকে এই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। তো ঠিক আছে, আমরা পুলিশের সঙ্গে এখানে ঝগড়া করতে আসিনি, এটা ঝগড়া করার জায়গা নয়। আমরা এখানে আমাদের রিপ্রেজেন্টেশন করতে এসেছি। ডেপুটেশন দেবো। হ্যাঁ, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেইখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা কি? আপনি তো কিছুদিন আগেই দেখলেন যে অখিলগিরি একজন মহিলা মানে একদম গভর্নমেন্ট অফিসারের সঙ্গে কিভাবে কথা বলছেন, তাকে তো সরিয়ে দেওয়া হয়েছে। ভালো, আজকে এই ঘটনার সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ঘটনাটা আরো বেশি মারাত্মক। এই ঘটনাটাকে আপনারা বাংলার মানুষের চোখের সামনে যে ঘটনাটা ঘটেছে সেটা কিভাবে ঘটলো, একটা বড় এরকম গভর্নমেন্ট হসপিটালে একটা মহিলাকে কি করে মেরে ফেলা হলো, তার ইনভেস্টিগেশনটা আজকে এইখানে সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে কিভাবে কি ঘটনাগুলো ঘটলো, কারা দায়ী। আমরা শুনতে পেরেছি সংবাদ মাধ্যমের কাছ থেকে যে যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি এখানকার কোনো এমপ্লয়ি নন, তিনি কিভাবে অ্যাক্সেস পাচ্ছেন, আজকে আমরা ঢুকতে পারছি না। ভালো কথা, যে এমপ্লয়ি নন যাকে পুলিশ অ্যারেস্ট করেছে সে কি করে ঢুকলো, এটা আমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো আমাদেরকে কি, আমাদের একজন রিপ্রেজেন্টেশন থাকুক যিনি এই ম্যাটারটা জানতে পারবেন, গভর্নমেন্টের বা যারা ইনভেস্টিগেট করছে তাদের কাছ থেকে জানতে পারলে আমরাও মানুষকে জানাতে পারবো।